আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন, কিন্তু হিন্দুদের তরিকায় না। আপনি নিজে তরিকা বানান। পয়লা বৈশাখ পালন করতে মন চায়, ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন, মানুষকে খাওয়ান, পিঠা চিরা তৈরি করেন, সমস্যা নাই। তো মঙ্গল শোভাযাত্রা ওটা তো হিন্দুয়ানি কালচার, অপসংস্কৃতি। আর ওই সংস্কৃতির মূল উপাদানগুলো হচ্ছে শিরক। যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে, হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারপর থাকে হনুমান, বাঘ, অসুর, এগুলো থাকে। অতএব আপনি সংস্কৃতি মানার নামে এই শিরক করতে। আর যারা রাষ্ট্র পূজারী, মূর্তি পূজারী না, কি রাষ্ট্র পূজারী, এরা বলে সবকিছুর ঊর্ধ্বে দেশ। এটা মূর্তি পূজারীদের মতোই না। মূর্তির নাক আছে, নকশা আছে, ঠিক না? যেমন খুশি তেমন হিন্দুরা অস্তিত্ব দেয়। রাষ্ট্র এটা তো দেখাও যায় না, ঠিক না? 4টি উপাদানের রাষ্ট্র, এটা জানেন আপনারা। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, গভর্নমেন্ট, সরকার, পপুলেশন, জনসংখ্যা, সভেরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা জিনিস থাকলে ওইটা কি হয়? রাষ্ট্র হয়। এই রাষ্ট্রকে এখন অনেকে উপাস্য বানায় ফেলছে। অতএব মুসলমান ইবাদত হবে কার? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় কথা, আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন, কিন্তু হিন্দুদের তরিকায় না। আপনি নিজে তরিকা বানান। কি বানান? তরিকা বানান। পয়লা বৈশাখ পালন করতে মন চায়, ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন, মানুষকে খাওয়ান, পিঠা চিরা তৈরি করেন, সমস্যা নাই। তো মঙ্গল শোভাযাত্রা ওটা তো হিন্দুয়ানি কালচার, অপসংস্কৃতি। আর ওই সংস্কৃতির মূল উপাদানগুলো হচ্ছে শিরক। কি? যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে। কি থাকে? হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারপর থাকে হনুমান, বাঘ, অসুর, এগুলো থাকে। এটা মুসলমানের কালচার না, এটা পৌত্তলিকদের কালচার। অতএব আপনি সংস্কৃতি মানার নামে এই শিরক করতে। যারাই নেতা হয়, সাবার স্মৃতি সৌধে যে প্রস্তর পূজা করে, কি করে? ওখানে যায় পুষ্প অর্পণ করে, মাথা নত করে চুপচাপ দাঁড়ায় হিন্দুদের মন্ত্রের মতো বীর বীর করতে থাকে। দেখেন না এগুলো? কেন ভাই? যারা শাহাদাত বরণ করছে দেশের জন্য, ইসলাম তো শিক্ষা দেয়, তাদের জন্য আপনি দোয়া করেন, কথা বলেন। কিন্তু এই যে প্রস্তরের সামনে দাঁড়ায় নীরবতা পালন করে, মস্তক নত করে সম্মান জানানো, ওখানে কি শহীদরা শুয়ে আছে? স্তম্ভ আছে, সৌধ আছে, ঠিক কিনা? ওখানে নীরবতা পালন হবে না, ওখানে যাওয়াও যাবে না। মৌলভী সাহেব কিছু আছে মাজার জিয়ারত করতে যায় না আল্লাহর ওলিদের, বলে বেদাত। আর স্মৃতিসৌধে যাইয়া সেরেক হয়, ওখানে কোনো বক্তব্য নাই। বলছি না এগুলোর মধ্যে অধিকাংশই টাউটার। ওই শিরকের বিরুদ্ধে বললে তো কোনি খাবে, দাওয়াত পানি বন্ধ হবে, ঠিক না? এই জন্য বলে আল্লাহর ওলিদের মাজারে যাবেন না, এটা শিরকি কাজ না। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া ভালো কাজ, জিয়ারত করা ভালো কাজ, মাথা নত করা ওইটা শিরক। যেটা শিরক ওটাকে শিরক বলতে হবে, যেটা জায়েজ সেটাকে জায়েজ বলতে হবে, যেটা মুস্তাহাব সেটাকে মুস্তাহাব বলতে হবে, যেটা কুফর সেটাকে কুফর বলতে হবে, যেটা হারাম ওটাকে হারাম বলতে হবে। তা আমাদের দেশে আমরা শিরক করতেছি ধর্মীয় লেবাসে না, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে। বলেন করছেন না আপনার? শিখা চিরন্তন জ্বালানো হয়েছিল, বন্ধ হয়েছে? এটা তো হচ্ছে অগ্নি পূজা। কি? সব পূজাই ধরছি আমরা বাঙালি, মূর্তি পূজা বাদ দিয়া। ওগুলো হিন্দুরা করে, বাকি অন্যান্য
দৃষ্টিকোণ থেকে আমরা শিরকি কাজে লিপ্ত হয়ে আছি। সাবধান মুসলমান, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তো তিনটা কথা, ইবাদত হবে কার? দুই, ইবাদত হতে হবে শিরক মুক্ত। ইবাদত হবে শিরক মুক্ত। আল্লাহর ইবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা যাবে না। যুগে যুগে যারা মূর্তি পূজা করছে, পৌত্তলিকতাকে ছড়িয়েছে, ঠিক না? এখন পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবাই পৌত্তলিক। খ্রিস্টানরা জেসাসের মূর্তি বানায় ইবাদত করে, ইহুদিরাও মূর্তি পূজারী। ইহুদিরা আরেকটা পূজারী, সম্পদ পূজারী। ওরা সম্পদকে ইলাহ মনে করে, নাউজুবিল্লাহ। বৌদ্ধরা, হিন্দুরা মূর্তি পূজারী। অবশ্য এখন অনেক কিছুরই পূজা হয়, বুঝলেন না? বর্তমান ইউরোপ আমেরিকায় যারা আছে সভ্যতার দাবিদার, আর তাদের আদর্শী বিশ্বাসী যারা বাংলাদেশে আছে, এরাও কিন্তু আল্লাহর সাথে শিরক করে। তবে তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের ইবাদত করে। উপাস্য কি? রাষ্ট্রকে তারা উপাস্য মনে করে, গণতন্ত্রকে তারা ধর্ম মনে করে, আর তাদের রচিত সংবিধানকে ধর্মগ্রন্থ মনে করে। এরাও মুশরিক। এরাও কি বলে? সংবিধান সবকিছুর উপরে। সংবিধান সবকিছুর উপরে না, কোরআন সবকিছুর উপরে। আবার এটা তারাই তৈরি করছে, তারাই রদবদল করে, ঠিক না? আর তাদের সমস্ত সাধনা, চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, জীবন উৎসর্গ সবকিছু রাষ্ট্রের জন্য। কারণ রাষ্ট্রের তারা অর্চনা করে, রাষ্ট্রের তারা ইবাদত করে, রাষ্ট্রকেই তারা মনে করে কি ইলাহ। নাউজুবিল্লাহ বলে। তিন, ধর্ম হিসেবে নিয়েছে তারা গণতন্ত্রকে। কোনটাকে নিছে? এই জন্য তাদের অনুসারী বাংলাদেশে যারা আছে এরাও এখন বিভ্রান্ত হয়ে গেছে। এখন আর ইসলামের কথা বলে না, বলে গণতন্ত্রের কথা, মানবিকতার কথা, ধর্মনিরপেক্ষতার কথা। বড় পরিচয় মানুষ, কিসের আবার ধর্ম? আগের গুলো গেছে রসাতলে, এরাও যাবে গোল্লায়। কোথায় যাবে? গোল্লায় যাবে। কারণ ইসলাম থেকে সরে ইমানকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। এর জন্য ওনাদের মধ্যে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, কোন দল কত বেশি ভারতের তোষণ করতে পারে আর পূজা মণ্ডপে যাইয়া উপস্থিত হতে পারে। এই এক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, কে কত বেশি ভারতকে খুশি করতে পারে আর কে কত বেশি কি করতে পারে। পূজা মণ্ডপে যে এ আপনার লাড্ডু খাইতে পারে। কি খাইতে পারে? লাড্ডু খাইতে পারে। হিন্দুদের জন্য কি প্রীত জাগছে, বলে ওরা আমাদের ভাই। আরে বেটা, তোমার এত ভালোবাসা হিন্দুদের জন্য, মা বোন বিয়ে দাও। কিন্তু পুরা জাতির পক্ষ থেকে মুসলিম জাতি সত্তাকে কলঙ্কিত করার অধিকার তোমাকে কে দিচ্ছে? কোনদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম মুসলমানের ভাই হতে পারে না। আল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। যারা শিরকবাদী, পৌত্তলিক, তাদের ধর্মীয় পরিচয় যাই হোক, আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। আল্লাহ বলেছেন নাপাক, আর তোমরা বলো ভাই। আবার বলে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই বেঈমানগুলোকে কি শাস্তি দেওয়া উচিত? মানুষকে যে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে মানুষের সাথে,
অনেকে আবার দাড়ি টুপি নিয়ে হিন্দুদের কীর্তনে যেয়ে বসে যাচ্ছে। এগুলো দেখেন না? আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, পৌত্তলিকরা তাদের সাথে আপোষ করেন নাই, তারা পৌত্তলিকদের সাথে আপোষ করেন নাই। তোমরা কোথাকার মানবতাবাদী যে পৌত্তলিকদের সাথে একই কাতারে দাঁড়িয়ে গেলা? তাহলে বোঝা যাচ্ছে ইসলাম তোমাদের কাছে বড় না। রাষ্ট্রকে তোমরা ইলাহ বানিয়েছ, গণতন্ত্রকে ধর্ম হিসেবে নিয়েছ, আর তোমাদের রচিত সংবিধানকে তোমরা ধর্মগ্রন্থের মর্যাদা দিয়েছ। তোমরাও আল্লাহর ভাষায় জিন্দিক, মুনাফেক, নাস্তিক, বেঈমান। লেবাসটা শুধু মুসলমানের। আরেক বেঈমান, এটা সিলেট এলাকায় পূজাতে যায় হিন্দুদেরকে বলে, আপনাদের যেমন উলুধ্বনি আমাদের তেমন আজান। পান না এগুলো? কোথায় আজান আর কোথায় উলুধ্বনি? উলুধ্বনি, উলু রসু দিয়ে হিন্দুরা বুঝায় রাধা, আর লরসুকার লু দিয়ে বুঝায় রামকৃষ্ণ। ওদের বিশ্বাস পূজা মণ্ডপে উলুধ্বনি দিলে রামকৃষ্ণ আর রাধা কল্যাণ নিয়ে আসে। এ রাধা গাধা রাম সাম এগুলো কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্ভট। এগুলোকে মুসলমান বিশ্বাস করতে পারে না। যদি মনে করা হয় তারা শান্তি ও কল্যাণ নিয়ে আসে, তাহলে আর মূর্তি পূজারী আর ওই রকম মুসলমানের মধ্যে কি পার্থক্য থাকে? ইবাদত হবে কার? এখন আবার দেশের বক্তাগুলো চুপ। তার মানে 16 বছর যারা সেরেক করছে তখন ছিল এক ফতুয়া, আর এখন সেরেক হচ্ছে, এখন ফতুয়া আরেকটা। কি ধান্দাবাজি, টাউটার। এই কিছু ব্যবসায়ী বক্তা হচ্ছে নাম্বার 1 টাউটার। পকেট গরম করা ছাড়া আর কোনো কাজ নাই। ফাতুয়া আবার ঘুরে কেমনে? আগে যেটা শিখ ছিল এখন এটা জায়েজ হয় কেমনে? মুখ বন্ধ করে বসে আছে। অথচ চারো মাযহাব একমত, কদ ইত্তাফাকাল ফুকাহাউ আলা কুফরি মান ইস্তাখাফফা বিল আহকামিশ শারঈয়্যা। শরীয়তের কোনো একটি বিধানকে যে খাটো করবে তার কাফের হওয়ার ক্ষেত্রে সব মাযহাবের ইমাম একমত। আজানটা শরীয়তের বিধান না? শুধু বিধান না, শিআর, নিদর্শন। এত পবিত্র, যেটা মানুষকে তাওহীদের পথে আহ্বান করে, ইসলামের পথে আহ্বান করে, সালাতের আহ্বান করে, সেটার সাথে উলুধ্বনি যা পৌত্তলিকতার প্রতিধ্বনি, যা শিরকের পথে মানুষকে ডাকে, সেটাকে তুলনা করার কারণে ওই কথিত নেতা মুসলমানের কাতারে আছে? মুসলমানরা মেনে নিল কেমনে এটা? অন্তত ওর মাথায় সুপারি রেখে কাঠের জোতা দিয়ে পিটানো দরকার। আমি তো আগেই বলছি, তোদের এত প্রীতি লাগে, মা বোন বিয়ে দে, কিন্তু ইসলামের বিষয় নিয়ে কটূক্তি করা এই সুযোগ তোমাকে কে দিছে? মনে রাখবেন মুসলমান, আমি প্রায় বলে থাকি, একটি রাষ্ট্রে যুদ্ধের পরাজয় কাটানো যায়, কিন্তু একটি রাষ্ট্রের সভ্যতা ও সংস্কৃতির পরাজয় ঘটলে সেই বিপর্যয় কাটানো যায় না। কুখ্যাত ইংরেজরা 200 বছর শাসন করছে, বহু চেষ্টার পরেও আমাদের ইসলামী সভ্যতা ও সংস্কৃতি থেকে মুসলমানদেরকে সরাতে পারে নাই। পীর মাশায়েখ, আলেম ওলামাদের অক্লান্ত পরিশ্রমের কারণে। কিন্তু এখন যে ফিতনার যুগ এসেছে, এখন যারা আপনাদের নেতৃত্ব দিতে চাচ্ছে, তারা ইসলামের সভ্যতা ও সংস্কৃতি থেকে আপনাদের সরিয়ে দিতে চায়, তাহলে তার আপনাদের অস্তিত্বই থাকবে না। এখন আমদানি করতেছে বহুত্ববাদ, বহু সংস্কৃতির মিলন, এক এক নামে বহুত্ববাদ, বহু সংস্কৃতির মিলন। এসব নামে যে মতবাদগুলো আমদানি হচ্ছে বাংলাদেশে, এটা যদি মেনে নেন, ইসলামের সভ্যতা ও সংস্কৃতি থেকে আপনাদের সরে যেতে হবে।
অথচ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আল্লাহ আমাদের শিখাইছেন ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, তোমরা বলো আমরা মুসলমান। তা আমাদের বড় পরিচয় কি? সুবহানাল্লাহ। এটা তো ইসলামী আদর্শের মূল ভিত্তি। ইসলামী আদর্শের মূল ভিত্তি তো এটা। আমার সবচেয়ে বড় পরিচয় মুসলমান। আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে ঈমান, ইসলাম, কোরআন, তারপরে আমার জীবন, তারপরে আমার দেশ এবং রাষ্ট্র। আর যারা রাষ্ট্র পূজারী, মূর্তি পূজারী না, কি রাষ্ট্র পূজারী, এরা বলে সবকিছুর ঊর্ধ্বে দেশ। এটা মূর্তি পূজারীদের মতোই না। মূর্তির নাক আছে, নকশা আছে, ঠিক না? যেমন খুশি তেমন হিন্দুরা অস্তিত্ব দেয়। রাষ্ট্র এটা তো দেখাও যায় না, ঠিক না? 4টি উপাদানের রাষ্ট্র, এটা জানেন আপনারা। প্রথম হচ্ছে টেরিটরি, ভূখণ্ড, গভর্নমেন্ট, সরকার, পপুলেশন, জনসংখ্যা, সভেরেন্টি, সার্বভৌমত্ব। এই 4টা জিনিস থাকলে ওইটা কি হয়? রাষ্ট্র হয়। এই রাষ্ট্রকে এখন অনেকে উপাস্য বানায় ফেলছে। অতএব মুসলমান ইবাদত হবে কার? আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় কথা, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। শিরক সবচেয়ে বড় গুনাহ কি? ইন্না শিরকা আকবাহুল কুফরে, কুফরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শিরক। এটাকে আল্লাহ মোটেও ছাড় দিবেন না। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে সিদ্ধান্ত দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন। কিন্তু শিরক এখন সংস্কৃতির নামে, শিক্ষার নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে, স্বাধীনতার নামে, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, কোনো নামে কি শিরিক করা যাবে? এখন মুসলমানরা তার মূর্তি পূজা করে না, কিন্তু অন্যভাবে কি করতেছে? শিরক করতেছে, সংস্কৃতির নামে করতেছে। কিসের নামে? এই যে আপনি পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটাও তো শিরক। আপনার পয়লা বৈশাখ পালন করতে পারেন, কিন্তু হিন্দুদের তরিকায় না। আপনি নিজে তরিকা বানান। কি বানান? তরিকা বানান। পয়লা বৈশাখ পালন করতে মন চায়, ভালো কিছু রান্না বান্না করে দাওয়াত করেন, মানুষকে খাওয়ান, পিঠা চিরা তৈরি করেন, সমস্যা নাই। তো মঙ্গল শোভাযাত্রা ওটা তো হিন্দুয়ানি কালচার, অপসংস্কৃতি। আর ওই সংস্কৃতির মূল উপাদানগুলো হচ্ছে শিরক। কি? যেমন মঙ্গল শোভাযাত্রায় হুতুম পেঁচা থাকে। কি থাকে? হিন্দুদের বিশ্বাস হুতুম পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারপর থাকে হনুমান, বাঘ, অসুর, এগুলো থাকে। এটা মুসলমানের কালচার না, এটা পৌত্তলিকদের কালচার। অথবা আপনি সংস্কৃতি মানার নামে এই শিরক করতে। যারাই নেতা হয়, সাবার স্মৃতি সৌদে যে প্রস্তর পূজা করে, কি করে? ওখানে যায় পুষ্প অর্পণ করে, মাথা নত করে চুপচাপ দাঁড়ায় হিন্দুদের মন্ত্রের মতো বিড়বিড় বিড়বিড় করতে থাকে। দেখেন না এখন? কেন ভাই? যারা শাহাদাত বরণ করছে দেশের জন্য, ইসলাম তো শিক্ষা দেয়, তাদের জন্য আপনি দোয়া করেন, কথা বলেন। কিন্তু এই যে প্রস্তরের সামনে দাঁড়ায় নীরবতা পালন করে, মস্তক নত করে সম্মান জানানো, ওখানে কি শহীদরা শুয়ে আছে? স্তম্ভ আছে, সৌধ আছে, ঠিক কিনা? ওখানে নীরবতা পালন হবে না, ওখানে যাওয়াও যাবে না। মৌলভী সাহেব কিছু আছে মাজার জিয়ারত করতে দেয় না আল্লাহর ওলিদের, বলে বেদাত। আর স্মৃতিসৌধে যাইয়া সেরেক হয়, ওখানে কোনো বক্তা
বক্তব্য নাই। বলছি না এগুলোর মধ্যে অধিকাংশই টাউটার। ওই শিরকের বিরুদ্ধে বললে তো কোনি খাবে, দাওয়াত পানি বন্ধ হবে, ঠিক না? এই জন্য বলে আল্লাহর ওলিদের মাজারে যাবেন না, এটা শিরকি কাজ না। আল্লাহর ওলিদের মাজারে যাওয়া ভালো কাজ, জিয়ারত করা ভালো কাজ, মাথা নত করা ওইটা শিরক। যেটা শিরক ওটাকে শিরক বলতে হবে, যেটা জায়েজ সেটাকে জায়েজ বলতে হবে, যেটা মুস্তাহাব সেটাকে মুস্তাহাব বলতে হবে, যেটা কুফর সেটাকে কুফর বলতে হবে, যেটা হারাম ওটাকে হারাম বলতে হবে। তা আমাদের দেশে আমরা শিরক করতেছি ধর্মীয় লেবাসে না, সংস্কৃতির নামে, রাজনীতির নামে, ভাস্কর্যের নামে, ঐতিহ্যের নামে। বলেন করছেন না আপনার? শিখা চিরন্তন জ্বালানো হয়েছিল, বন্ধ হয়েছে? এটা তো হচ্ছে অগ্নি পূজা। কি সব পূজাই ধরছি আমরা বাঙালি, মূর্তি পূজা বাদ দিয়া, ওগুলো হিন্দুরা করে। বাকি অন্যান্য দৃষ্টিকোণ থেকে আমরা শিরকি কাজে লিপ্ত হয়ে আছি। সাবধান মুসলমান, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। তো তিনটা কথা, ইবাদত হবে কার? দুই, ইবাদত হতে হবে শিরক মুক্ত, ইবাদত হবে শিরক মুক্ত। আল্লাহর ইবাদতে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা